হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব একদম রাজকীয় স্বাদের সয়াবিনের একটি নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষের দিনে এভাবে একবার ট্রাই করে দেখবেন, পরিবারের সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম এই রেসিপিটি বানানোর জন্য একটি কড়াইয়ে জল গরম হতে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব 2 বাটি পরিমাণে সয়াবিন বড়ি। আমি এখানে বড় দানার সয়াবিন বড়ি নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট দানাও ব্যবহার করতে পারেন। হাইয়ে রেখে 5 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, ফলে সয়াবিনগুলো আকারে ডাবল হয়ে যাবে। এইবার সয়াবিনগুলোকে নামিয়ে জল ঝরিয়ে নেব এবং ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। দেন একটি মিক্সিং জার নেব এবং সব সয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে ভালো করে জল বার করে নেব। এইবার পেস্ট করে নেব, কিন্তু খুব বেশি মসৃণ করব না, একটু ঝুড়ো ঝুড়ো করে পেস্ট করব। দেখুন ঠিক এই রকম হবে দেখতে, একটু দানা দানা হলে খেতে ভালো লাগবে। এইবার পেস্টটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব এবং কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা এবং হাফ চামচ জিরা ধনিয়া পাউডার। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করতে পারেন। এইবার সমস্ত উপকরণগুলিকে সয়াবিনের পেস্টের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। পেস্ট এখানে রেডি হয়ে গেছে। হাতটা ভালো করে ধুয়ে হাতে তেল লাগিয়ে অল্প অল্প পেস্ট নিয়ে গোল শেপ দিয়ে কোফতার আকার দিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম হবে। সব কোফতাগুলি এখানে রেডি করা হয়ে গেছে দেখুন। দেন কোফতা কারি বানানোর জন্য স্পেশাল পেস্ট রেডি করব। তার জন্য লাগছে কাজু বাদাম কিশমিশ, 2টি কাঁচা লঙ্কা। জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে স্মুথ পেস্ট করে নেব। নেক্সট কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই কোফতাগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। একদিকটা যখন ভাজা হয়ে যাবে উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। হাই ফ্লেমে ভাজা করলে উপর দিকটা ফ্রাই হয়ে যাবে, বাট ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। দেখুন একদিকটা এখানে ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন, একদম চারিদিক থেকে ভাজা হয়ে গেছে। কোফতাগুলোকে এবার একটি পাত্রে তুলে নেব। আবারও একটি ব্যাচ ফ্রাই করে নেব একই প্রসেসে। এখানে সব কোফতাগুলি ভাজা হয়ে গেছে। এইবার ওই কড়াইয়ে তেলের মধ্যে ফোড়ন দেব। তার জন্য লাগছে হাফ চামচ মৌরি, 4টি লবঙ্গ, 4টি এলাচ, 2টি তেজপাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়নের খুব সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এবার একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত। দেন কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এবং কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। অনুসারে লবণ দিয়ে দেব। হাফ টিস্পুন গরম মশলা দেব এবং অল্প অল্প জল দেব এবং বারে বারে কষিয়ে নেব। অল্প একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব।
এবং আবারও একটু কষিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এবং 1 চামচ চিনি দিয়ে দেব যাতে করে কোফতার স্বাদটা আরও বেড়ে যায়। মশলা থেকে যখন তেল এমন ছাড়বে তখন ভেজে রাখা কোফতাগুলিকে একে একে দিয়ে দেব এবং কোফতার সঙ্গে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো। যখন হয়ে যাবে মিক্সিং জার যেটাতে কাজু বাদাম পেস্ট করেছিলাম সেটি ধুয়ে ভালো করে জলটিকে অ্যাড করব এবং 10 মিনিটের মতো কুক করব লো ফ্লেমে। ঢাকনা লাগিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন কোফতাগুলো গ্রেভিটাকে অ্যাবজর্ব করে নিয়েছে এবং গ্রেভি অনেকটাই ঘন হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে সয়াবিনের কোফতা কারি রেসিপি, যেটি রাজকীয় স্বাদে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। নিরামিষের দিনে এমন সয়াবিনের কোফতা রেসিপি গরম ভাতের সঙ্গে লাগবে অসাধারণ। তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।